সম্মানিত সুধী, আজ আপনারা হয়তো জেনে থাকবেন যে মহারাষ্ট্র মুম্বাইয়ের বুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে নিয়ে কটূক্তি করা হয়েছে। একজন বিধর্মী কটূক্তি করেছে, আর সেই কটূক্তির আবার সমর্থন দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের একজন নেতা, একজন তাদের দায়িত্বশীল, সে আবার তাকে সমর্থন জানিয়েছে। আমার আপনার কাছে তো খবর নেই, আমি আপনি জানি না, আমি আপনি তো ঘুমিয়ে রয়েছি। কিন্তু আপনি কি জানেন মহারাষ্ট্রের বুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকে কেন্দ্র করে যে প্রতিবাদ সভা হচ্ছে, যে র্যালি হচ্ছে, এ খবর কি আপনার কাছে আছে? আমার কাছে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমার আপনার ভালোবাসা মহাব্বত থাকে, তাহলে তো অবশ্যই খোঁজ খবর রাখা যাবে। কিন্তু যদি আমার আপনার কাছে সেই ভালোবাসা মহাব্বত না থাকে, তাহলে তো আমরা খোঁজগুলো পাবো না, জানতে পারবো না। নবীর প্রতি দরদ না থাকলে, মহাব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে কীভাবেই বা জানবো? যদি নবীকে নিয়ে স্টাডি করি, তাকে নিয়ে চর্চা করি, কোরআনকে নিয়ে গবেষণা করি, তবেই তো আমরা বুঝতে পারবো। সম্মানিত সুধী, আমরা লক্ষ্য করেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রায় যে রিপোর্ট আমাদের কাছে আছে ৮২,০০০-এর ঊর্ধ্বে ফোর হুইল 4 চাকা গাড়ি বার হয়েছে। শুধু তাই নয়, 18,০০০-এর ঊর্ধ্বে মোটরসাইকেল র্যালি বার হয়েছে। 11,০০০-এর ঊর্ধ্বে ফোর হুইল আরেক ধরনের গাড়ি, সেটা বার হয়েছে। আর বাস সম্ভবত প্রায় ওই 10-এর কাছাকাছি হাজার, একাধটা নয়। সেই ঔরঙ্গাবাদ থেকে নিয়ে হায়দ্রাবাদ থেকে শুরু করে গোটা মহারাষ্ট্র কাঁপিয়ে বেড়াচ্ছে দুজন সিংহ। একজনের নাম হচ্ছে আসাউদ্দিন ওয়াইসি, আর একজনের নাম হচ্ছে ইমতিয়াজ জলিল। কথা বুঝতে পারলেন না? যাদেরকে আমরা মুসলিমদের গাদ্দার বলি, যাদেরকে আমরা মুসলিমদের জন্য কারো দালাল বলি, সম্মানিত সুধী, এই দুজন সিংহ গোটা মহারাষ্ট্রকে ক্যাপচার করে পুলিশের চোখে চোখ রেখে, বাহিনীর চোখে চোখ রেখে গোটা মহারাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে। একদিনে গাড়ি বার করে গোটা মহারাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে। মুসলিম জাতির জেগে ওঠা দরকার রয়েছে। আর কতদিন মুসলিমকে দাড়ির অপবাদ দিয়ে, দাড়ি ধরে পিটিয়ে মারা হবে? গরুর গোশের নাম দিয়ে, খাওয়ার অপবাদ দিয়ে আর কত মুসলিমকে হত্যা করা হবে? আর কত পরিযায়ী শ্রমিক মুসলিম তারা ওই সমস্ত রাজ্য থেকে পালিয়ে আসতে দিশি পাবেন আর কতদিন? অথচ যারা গরুর ব্যবসা করে, গরুর গোশের রফতানি করে ভারতবর্ষের বুকে, বড় বড় যে কোম্পানি রয়েছে, তার ভিতরে যে 7টা কোম্পানি রয়েছে, 7টা কোম্পানি, মানে আমার জানা মতে বলছি, 7টা কোম্পানির মধ্যে 5টা কোম্পানি হচ্ছে হিন্দুদের। হিন্দুরা গরুর মাংস রপ্তানি করে বিদেশে। তাহলে মুসলিমদের কয়টা হলো? 2টো। ভারতবর্ষের বুকে 2টো মুসলিমদের গোশ রপ্তানি করার জন্য কোম্পানি রয়েছে, আর হিন্দু ভাইদের রয়েছে 5খানা কোম্পানি, যে টন টন তারা গোশ রপ্তানি করে, হেলিকপ্টারের মাধ্যমে, প্লেনের মাধ্যমে দেশ বিদেশ তারা প্রচার করে। আর মুসলমান, তোমার আব্দুল সাত্তার, আব্দুল গাফার, তুমি 1 কিলো গরুর গোশ কোথা থেকে কিনে নিয়ে এসে পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় 2টো খাবার অন্য মুখে তোলার জন্য তুমি খাবে, আর তখন তোমাকে পিটিয়ে হত্যা করা হবে। এই ভারতবর্ষ আপনার যতটা, আমার ততটাই। এই ভারতবর্ষ খ্রিস্টানের যতটা, হিন্দুর ততটা, মুসলিমের ততটা, বৌদ্ধের ততটা, জৈন ততটা, আদিবাসীর ততটা,
কুল বিল সাঁওতাল যা আছে এই ভারতবর্ষের বুকে যত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে সবার সমান অধিকার রয়েছে এই ভারতবর্ষের বুকে। কিন্তু আপনাকে কেন বঞ্চিত করা হবে শুধু কি মুসলমান বলে? সম্মানিত সুধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামদের যে প্রতিক্রিয়া হয়েছিল, সে যুগের যুবকদের যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়া থাকলে পারে আজকের যুগে আর বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করার সম্ভব ছিল না। আজকে মুসলিমদের উপরে যে অত্যাচার উৎপীড়ন, এই মুসলিমদের ঈমান হারা হওয়ার কারণে, মুসলিমদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলিমরা হারাম পথে, কুপথে, বিপথে, অন্যায় অবিচারিতে, জুলুম নির্যাতনের মধ্যে তারা নিজেদের মধ্যে হানাহানিতে, দলাদলির মধ্যে, ফাসাদের মধ্যে তারা ঢুকে যাওয়ার কারণেই আজকে এই জাতির এই অধপতন। শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ, তিনি তো কোনো দিন কারো প্রতি জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। তার কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো মায়ের বেটা দিতে পারেনি। তারপরেও কেন গায়ের জোরে ইসলাম ধর্মকে কলঙ্কিত করা হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন কটূক্তি করা হবে? অনেক আলোচনাতে বলেছি আমি, মাইকেল এইস হার্ট একজন খ্রিস্টান লেখক, যিনি বই লিখেছেন দ্য 100। এই দ্য 100 বইটা লিখেছেন 100 জন মনীষীর জীবনী লিখেছেন। 100 জন মনীষীর জীবনের মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর জীবনীটাকে সর্বপ্রথম স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইকেল এইস হার্ট, আপনি তো একজন খ্রিস্টান লেখক, আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুসলিমদের ধর্মগুরু, তার নামটা কেন আপনার বইয়ের প্রথম পাতাতে স্থান পেল? প্রথমেই তার নামটা কি করে আসলো? আপনি কি একটু বলতে পারেন? মাইকেল এইস হার্ট বলেছিলেন, আমি যত ধর্মের মানুষের মনীষীদের জীবনী চর্চা করে দেখেছি, সেখানে আমার ধর্মেরও আমার যাকে আমি মানি যিশু, সেই যিশুকেও নিয়েও গবেষণা করে দেখেছি। সকলকে যখন গবেষণা করে দেখেছি, আমি মুহাম্মদকেই পেয়েছি 1 নম্বরে। ওর মতো উত্তম চরিত্রের অধিকারে আমি কাউকে পাইনি। সুবহানাল্লাহ। কে বলছেন? একজন খ্রিস্টান বলছেন। আর এ কথা খ্রিস্টান বলবে কেন? এ কথা তো বহু পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবা একরামরা জিজ্ঞেস করেছিলেন যে, হে উম্মুল মুমিনিন, আপনি বলুন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তো মা আয়েশা উত্তর দিয়েছিলেন, আপনারা কি কোরআন পড়েন নাই? কানা খুলুকুল কোরআন, গোটা কোরআন মাজিদ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কটূক্তি করে এই ভারতবর্ষের বুকে, সেই নবীকে নিয়ে কটূক্তি করে আমার আপনার বেঁচে থাকা অবস্থায়। কি করে সম্ভব? 2 জন ছোট্ট বাচ্চার কথা বলি, শোনেন। মুআজ আর মুআব্বাস, 2 জন ছোট্ট বাচ্চা, 2 জন ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে যাওয়া হবে না, কিন্তু তারা যুদ্ধ করবে। তারা একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি খুব কষ্ট দেয়, গালি দেয়, তার নাম হচ্ছে আবু জাহাল। ওই আবু জাহাল লোকটা সে